গত ২৪ ঘন্টায় শেরপুরে বৃষ্টিপাত না হওয়ায় নথ নদী থেকে ধীর গতিতে নামছে ঢলের পানি। জেলার চেল্লাখালী, ভোগাই সহ সবকটি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী তারিকুল ইসলাম। তারিকুল, বন্যা পরিস্থিতি এখন কতটা স্বাভাবিক হয়েছে? ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কি ধরনের সহায়তা দেওয়া হচ্ছে এবং তাদের ভোগান্তির চিত্র আপনি আসলে কেমন দেখছেন? অতসী, টানা ২৪ ঘন্টা শেরপুরে কোনো ধরনের বৃষ্টিপাত না হয় শেরপুরের সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে। ইতিমধ্যে উজান থেকে যে পানি সেটা নিচু দিকে যাওয়াতে ভাটি অঞ্চলগুলোতে একটু প্লাবিত হচ্ছে। এর ফলে শেরপুরের যে কৃষি অঞ্চল, সে কৃষি অঞ্চলের অনেক ক্ষয়ক্ষতি আমরা লক্ষ্য করছি। জেলা কৃষি বিভাগের তথ্য মতে শেরপুরে প্রায় ১৫০০ হেক্টর জমিতে পানি প্রবেশ করেছে। তার মধ্যে ১,০০০-এর অধিক জায়গা আংশিক নিমজ্জিত হয়েছে এবং বাকিগুলো পুরোপুরি নিমজ্জিত হয়েছে। শেরপুরের যে প্রধান চারটি নদীর পানি উন্নয়ন বোর্ডের দেওয়ার তথ্য অনুসারে আপনার পানি উন্নয়ন বোর্ড যে তথ্য জানিয়েছে সেখানে তারা বিপদসীমার নিচে এই পানিগুলো প্রবাহিত হচ্ছে। এছাড়াও বর্তমানে পুরাতন যে ব্রহ্মপুত্র নদ এবং মৃগী নদী, এই দুইটি নদীর পানি গতকাল বিকাল থেকে বৃদ্ধি পেয়েছে। আমরা বিশেষ করে যে ক্ষতিগ্রস্ত এলাকাটা ঝিনাইগাতি উপজেলার যে উপজেলা নির্বাহী অফিসার, ওনার সাথে আমরা আজকে সকালে কথা বলেছি। উনি আমাদেরকে জানিয়েছে যে এই যে ঢল পরবর্তী যে পরিস্থিতি মোকাবেলায় ঝিনাইগাতি প্রশাসন তৎপর রয়েছে এবং কাল বিকালে তিনি ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো আছে সে সমস্ত পরিবারে তিনি ভিজিট করেছেন এবং একটি পরিবারের ১৮ বছরের শিশু ইসমাইল যে মৃত্যুবরণ করেছে তার পরিবারকে ২৫,০০০ টাকা অনুদান হিসেবে তিনি প্রদান করেছেন। আজকে আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে, কৃষি বিষয়ের যে কৃষকদের যে পরামর্শ দিয়েছে এর মধ্যে হচ্ছে যে সমস্ত আপনার আবাদি জমিতে যে পানি প্রবেশ করছে সেখানে মাটি ধানের পাতার উপরে প্রবেশ করাতে কৃষির ক্ষতির সম্ভাবনা হয়েছে। কৃষকদের কৃষি বিভাগ বলছে যে যদি বেশি পরিমাণ পানি ছিটানো হয় তাহলে এই ধানগুলার ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম হবে। অতসী,